মানুষ এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, কোন সবজি আজ কত দামে বিক্রি হচ্ছে, আর জ্বালানির প্রভাব যেহেতু বাজারগুলোতে পড়েছে সেক্ষেত্রে দাম কমার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা আপনি? রাত্রে আলু, পেঁয়াজ এবং যে রসুন এইগুলো ছাড়া কিন্তু সব ধরনের যে যে সবজি সেটা কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এবং আজকেও আমি দেখেছি যে বেগুনের দাম সেটা কিন্তু এই বাজারে আজকে ৬০ থেকে ৭০ টাকা কেজি, যেটি আসলে গেল সপ্তাহে কিন্তু সেটি ৫০ টাকা কেজি আসলে বিক্রয় হচ্ছিল, সেখানে কিন্তু ১০ টাকা বেড়েছে। এছাড়াও যে অন্যান্য যে বিশেষ করে মিট কুমড়া, এছাড়াও যে যে ফুলকপি সহ অন্যান্য যে সবজি সেগুলো কিন্তু দাম, এবং লাউয়ের দাম, বিশেষ করে লাউয়ের কিন্তু এই বাজারে আমরা দেখছি যে একটি লাউ বিক্রয় হচ্ছে যে ৪০ থেকে ৫০ টাকা যে একটি দরে, এবং যে অন্যান্য যে বিশেষ করে পটল সেটিও কিন্তু বিক্রয় হচ্ছে ৬০ টাকা কেজি। এই মূলত আসলে এই যে দীর্ঘ সময় কিন্তু আসলে খরা একটি মৌসুম কিন্তু আসলে ছিল, এবং খরা মৌসুমের কারণে কিন্তু বেশ কিছু সবজির গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং ফসলের কিন্তু একটু ক্ষতি হয়েছে। এবং এই ঠিক আজকে গেল দুদিন ধরে কিন্তু বৃষ্টির যে দেখা সেটি কিন্তু আসলে মিলছে, এবং বৃষ্টির দেখা মেলার কারণে কিন্তু যে এই যে একটু বিষয় কিন্তু আসলে, কিন্তু আরেকটি বিষয় আসলে বলে রাখি যে এই সময়ে যে জ্বালানি তেলের যে সংকটে সেটি কিন্তু পরিবহন খরচ কিন্তু আসলে বেড়েছে, এবং এতেও কিন্তু আসলে দাম বৃদ্ধির যে বিষয়টি সেটুকু আসলে বলছেন বিক্রেতারা। এবং সব মিলে আসলে এই যে দাম বৃদ্ধির বিষয়টি কিন্তু আসলে এটিও একটি আসলে উল্লেখযোগ্য কারণ। এবং আজকে যে সরবরাহের যে বিষয়টি সেটি কিন্তু আসলে তারা বলছেন যে সরবরাহ কিন্তু বেশ কম, এবং এতেই কিন্তু যে দাম বৃদ্ধির যে বিষয়টি সেটি কিন্তু আসলে এর প্রভাব কিন্তু সরাসরি পড়েছে। এবং যারা স্বল্প আয়ের যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে নিয়মিত তারা বাজার মনিটরিং। কুষ্টিয়ার সবজি বাজার থেকে যুক্ত ছিলেন মেজবাউদ্দিন পলাশ।